আমি আপনাদেরকে কি জাগ্রত করব? যেখানে ফিলিস্তিনের লক্ষ কোটি মায়ের বুক ঝরঝরা হয়ে গিয়েছে, হাজারো শিশুর রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে গিয়েছে, সেই সকল শহীদদের রক্ত যেহেতু আপনাদের কর্ণকুহর জাগ্রত করতে পারে নাই, আমার কথা আপনারা জাগ্রত হবেন এটাই আমি বিশ্বাসও করতে পারি না। এজন্য যখন যে কথাগুলো বলে, কথাগুলো বুঝবার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করেন। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, শুনতে সমস্যা আছে? তাহলে কোরআন পরিত্যক্তর সর্বপ্রথম যে কথা, সেই ব্যাখ্যার মাহজুরের ব্যাখ্যা হলো কোরআন পরিত্যাজ্য করে আস্থা করে নিক্ষেপ করার অর্থ হলো কোরআনের সত্যতা সর্বপ্রথম থাকবে, সমস্ত বিজ্ঞান মানব রচিত সবকিছু একপাশে থাকবে, সবকিছুর বিপরীতে একমাত্র সত্যতা যাচাই বাছাই করার ক্ষেত্রে কোন জিনিস থাকবে? কোন জিনিস থাকবে? কোরআন। দ্বিতীয়ত হলো কোরআনের সাথে চিন্তা গবেষণামূলক, কোরআন কি বলতে চায়, কোরআনের ভাষা কি বলতে চায়, কোরআন আমাকে জীবন চলার ক্ষেত্রে কি বলতে চায়, এই কোরআনের গবেষণা থেকে দূরে সরার অর্থ হলো কোরআনকে পরিত্যাজ্য করা। আপনি নিজে চিন্তা করেন, আপনি কোরআন নিয়ে কিভাবে চিন্তা গবেষণা করছেন। আপনি নিজে চিন্তা করেন কোরআনের সাথে কোরআন কি বলতে চায় বুঝবার জন্য কয় মিনিট সময় আপনি জীবনের 80 বছরের এই হাজারো কোটি মাইলে মিনিটে মিনিটে আপনি কয় মিনিট সময় কোরআন বুঝবার এবং চিন্তা ফিকির করবার জন্য কয় মিনিট সময় নির্ধারণ করেছেন? বিবেকের কাছে একবার প্রশ্ন করুন। কোরআন পরিত্যাজ্যর আরেকটি অর্থ হলো কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী জীবন পরিবর্তন করা, কোরআন অনুযায়ী রাষ্ট্র এবং নিজের জীবনকে পরিচালনা করা, কোরআনের প্রতি আমল করা। কোরআন বলেছে তোমরা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজেও মসজিদে যাবে না, নাকি? কোরআন বলেছে 30 দিনের মধ্যে যে কোনো 1-2 দিন রোজা রাখলেই চলবে, 30 অর্থাৎ 1 মাস রোজা রাখার প্রয়োজন নাই, নাকি? কোরআন বলেছে 1000 কোটি টাকার মালিক হও, যাকাত দেওয়ার প্রয়োজন নাই, নাকি? 1000 কোটি টাকার মালিক হয়ে যাও, হজে যাওয়ার প্রয়োজন নাই। এটা কোরআনের আমল? এটা কোরআনের আমল? এটা শয়তানের আমল। সুতরাং আপনি ব্যক্তি জীবনে পবিত্র পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমলের মানদণ্ড সর্বপ্রথম কিতাব হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। কালামুল্লাহ শরীফ আমাকে কোন আমলের নির্দেশনা দেন, যেই আমলের কথা আমি বলতে এত ব্যাখ্যা করছি, সেই আমলের সর্বপ্রথম আমল হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এত বারবার নামাজ ছাড়া আর বাকি ইবাদতের কথাই বলা হয় নাই, এজন্য নামাজ ছেড়ে দেওয়া, নাকি? তাহলে কোরআনের আমল অনুযায়ী যদি আমল করতে হয়, সর্বপ্রথম কোন আমলের বেশি হকদার? কোন আমল বেশি হকদার? নামাজ পড়বো না ছাড়বো? হ্যাঁ। এরপর কোরআন পরিত্যাজ্যের আরেকটি অর্থ হলো রাষ্ট্র জীবন, ব্যক্তি জীবন থেকে কোরআনকে দূরে সরানো। এবার আপনি নিজে চিন্তা করেন, আমার জীবনের 24 ঘন্টার কয় ঘন্টা কোরআন মোতাবেক চলে? আমার সমাজ কয়টা রীতি, কয়টা রসম, কয়টা নিয়ম কোরআনের বিধান অনুপাতে চলে? আমার রাষ্ট্র কয়টা কোরআনের বিধান অনুপাতে চলে? আমার সংবিধান কোরআনের সাথে সম্পর্ক না মানব রচিত জিনিসের সাথে সম্পৃক্ত? সুতরাং মুমিন মুসলমান হিসেবে সর্বপ্রথম আপনার ইনসাফের কাজ করায় এই প্রশ্নের আগে জাগ্রত করার কথা ছিল, আমি যে সংবিধানে জীবন চালাবো, আমি যে নিয়ম শিডিউলের উপর জীবন চালাবো, সেটা যদি কোরআন অনুপাতে হয় তবে বুকে ধারণ করব, আর কোরআনের বিপরীতে যদি হয়, সেই মানব রচিত সমস্ত বাস্তবতার ক্ষেত্রে যে নিয়ম নীতি এবং সংস্কৃতি যাই কিছু আসবে, আস্থা করে নিক্ষিপ্ত করার নাম হলো প্রকৃত মুমিনের কাজ। কিন্তু আমরা তো এগুলো থেকে দূরে, যার কারণে আমাদের উপর কোরআনের বিপরীতে আইন চাপাইয়ে দিলেও সেগুলোকে আমরা মনে করি এটা কোরআনের সাথে সম্পর্ক আছে, অমুক বিজ্ঞান বলেছে, এটা কি আর মিথ্যা হতে পারে? সুতরাং আমরা আমাদের কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করা এবং কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করার সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন। সময় তারা করছে, আমার আর 2টা আমলের কথা বাকি আছে, বাকি 2-3 মিনিটেই আমি শেষ করে দিচ্ছি। 5 নম্বর রমজান পরবর্তী আমল হলো, 5 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। কি করা? কি করা? জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহু ফি দুবুরিন কুল্লি সালাতি 33, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 33 বার করে সুবহানাল্লাহ পাঠ করবে, ওয়া হামিদাল্লাহু 33, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবে, ওয়া কাব্বারাল্লাহু 33, আল্লাহু আকবার 33 বার পাঠ করবে, ফাতিলকা 99, এবং 99 বারের পরে ওয়া ক্বালা তামামুল মিআত
মিআতি, অর্থাৎ 100 পূরণ করার সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদ ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। যদি কেউ এই দোয়া না পারে 34 বার আল্লাহু আকবার বলে 100 বার যখন পূর্ণ করবে, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। যদি এই গুনাহটা এই পরিমাণ হয়, ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনার চাইতেও যদি তার জীবনের গুনাহ বেশি হয়ে যায়, এই তাসবিহ পাঠ করা দ্বারা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। পারবো না ইনশাআল্লাহ? কঠিন আমল, কঠিন আমল। এই আমল, এই জিকির বেশি বেশি করবো, পারবো তো ইনশাআল্লাহ? 7 নম্বর আমল ছিল রমজানের পরবর্তী 7 নম্বর আমল হলো শাওয়াল মাসের 6টি রোজা রাখা। কয়টি রোজা রাখা? ফরজ রোজাই রাখি নাই, আবার আপনি নফলের স্লোগান দেন। যারা ফরজ রেখেছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শাওয়ালের মাসের এই মাসের মধ্যেই 6টি রোজা রাখবো। কয়টি রোজা? একসাথেও রাখতে পারেন, ছেড়ে ছেড়েও রাখতে পারেন। 4 সপ্তাহে যদি মনে করেন আমি দুইটা করে রাখবো, কিংবা যদি কোন 1 সপ্তাহে 6টা শেষ করব, যেভাবে খুশি। আজকে একটা রাখছেন, 10 দিন পর আবার 3টা, আবার একটা রাখছেন, 10 দিন পর আবার 4টা, এইভাবেও রাখতে পারেন। অর্থাৎ এই মাসের মধ্যেই কয়টা রোজা? কয়টা রোজা? বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমাযানা, যে ব্যক্তি এমন রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন, রমজানের পরে 6টি রোজা শাওয়াল মাসের মধ্যে রাখবে, তাহলে ওই ব্যক্তির জন্য কাসিয়ামিদ দাহরি, সে কেমন যেন পূর্ণ 1 বছরই রোজা রাখলো। কেউ কেউ বলেছেন এই 6টি রোজারই পূর্ণ ফজিলত 1 বছর, আবার কেউ কেউ বলেছেন এক একটা ফরজ রোজাই যেমনি ভাবে 10 গুণ করে দেওয়া হয়, সেই অনুপাতে 300 হয়ে যায়। বাকি এই 7টি আরবিতে 360 দিনে 1 বছর হয়। এই রোজাগুলো ওই রমজানের মতো ফজিলত পূর্ণ করে 10 গুণ বাড়িয়ে দিয়ে এই 6 রোজাকে 60 পরিবর্তন করে। সুতরাং এই 6টি রোজার দ্বারা বান্দা বাকি 30 দিন আর এই 6টি রোজা রাখার দ্বারা কেমন যেন বছরের শুরু এবং শেষ প্রত্যেক দিন তিনি রোজা রাখলো। এজন্য কয়টা